নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দুপুরবেলা সবাইকে ছাদ বাগানের জুঁই ফুলের এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ছাদ বাগানে অনেক টমেটো হয়েছে, অনেক লাউ ধরেছে। আসলে নিজের হাতে লাগানো গাছে ছোট্ট একটা ফুল ফুটলে অনেক শান্তি লাগে। তবে এগুলো লাউ গাছ, টমেটো গাছ এগুলো কোনোটাই আমার নয়, আমাদের দিদির ছাদ বাগান। আর এই ছাদ বাগানটাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। তবে আগের বাসাতে যখন ছিলাম আমার বাগানেও, বারান্দা বাগানেও অনেক গাছ ছিল, অনেক সবজিও ধরেছে। তবে সেগুলো আর আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। কিন্তু এখন আর আমার বারান্দাতে কোনো গাছ নেই। দু একটা ফুলের গাছ লাগিয়েছিলাম, তাও পাখির জন্য আর আসলে এগুলো থাকে না। পাখিতে এগুলো খেয়ে ফেলে, পাতাগুলো, নরম কচি পাতাগুলো খেয়ে ফেলে আর ডালগুলো ছিঁড়ে ফেলে, কেমন যেন মুখ দিয়ে কেটে ফেলে। তো এবার সন্ধ্যের পর চলে এসেছি, কয়েকটা আলুর চপ বানাবো, ডিম আলুর চপ। আসলে রোজার দিনে একটু ছোলা ভুনা, চপ, পেঁয়াজু এগুলো না খেলে ভালো লাগে না। আজকে ভাবলাম একটু ডিম আলুর চপই ভেজে দিই। আর ছোলা ভুনা করাই আছে, তবে আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরাও মাঝে মাঝে ইফতার করি, তবে আগে সব সময় করা হতো, প্রতিদিনই করা হতো। কিন্তু ইদানিং অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাওয়াতে আসলে প্রতিদিন ওভাবে আর ইফতার করা হয় না। এবার পেঁয়াজগুলো ভেজে তারপর পেঁয়াজের মধ্যে আলুগুলো সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি খুব সামান্য মশলাপাতি দিয়ে দিব। এখানে খুব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। আর এগুলো দিয়ে আলুর সাথে মশলা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে আলুর চপটা খেতে অনেক ভালো লাগে। অনেক দিন হয় কোনো রেসিপি আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না, তবে আজকে ভাবলাম যে একটু আলুর চপটা আমি কিভাবে বাসায় বানাই সেইটা আপনাদের সাথে শেয়ার করি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখনও আমি লবণটা দিইনি, লবণটা দিয়ে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। আর ডিমগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আসলে ডিম আলুর চপ তো আমরা সবাই বানাই, আর কেমনে বানাতে হয় সেটাও জানি। তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকম। অনেকে আলুটা সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো মশলা দিয়ে মেখে তারপর ভিতরে ডিমটা দিয়ে কোট করে ডিম আলুর চপটা বানানো হয়। তবে অনেকে আবার এভাবে পেঁয়াজটা ভেজে আমার মতো বানিয়ে নেয়। এজন্যই আসলে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আলুগুলোর ভিতরে ডিমটা আমি 4 টুকরো করে তারপর ভিতরে দিয়ে আলুটা দিয়ে আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এবার ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। আসলে এভাবে করে আলুর চপ বানালে আলুর ভিতরের পুরটুকু খেতে যেমন ভালো লাগে, তেমনি উপরের কোট করা অংশটাও খেতে অনেক ভালো লাগে। আর আমি সব সময় এভাবেই আসলে বানাতে চেষ্টা করি। তবে মাঝে মধ্যে একটু সিদ্ধ করে আলুটা তারপর না ভেজেই বানিয়ে ফেলি। তবে আজকে আমি ডাবল কোটিং দিয়েছি। এবার একবার কোট করে তারপর ডিমের গোলায় ডুবিয়ে আবারও কোট করে নেব। আর এভাবে করলে ডিম আলুর চপটা যেমন বড় হয়, তেমনি খাবার সময় খেতে অনেক ভালো লাগে। আর এজন্যই আমি ডাবল কোটিং করে নিয়েছি। তো এবার সবগুলো চপ আমার বানানো হয়ে গিয়েছে। এবার তেলে ভেজে নেব। আসলে আমি ফ্রিজে রেখে দেব, তবে যে কয়টা দরকার সেই কয়টাই ভেজে নেব। এভাবে করে ফ্রিজে রেখে দিলে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার তো এখন মনকে টিফিন দিতে হয়, এজন্য আমি বানিয়ে ফ্রিজে রেখে দেব। আর কয়েকটা আমি ভেজে নেব। তো এবার আমি চপগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি। আর এই 3টে চপই আজকে ভেজে নেব।
আসলে চপ ভাজতে বেশি সময় লাগে না, কারণ চপের ভিতরে যা আছে সবই রান্না করা, সিদ্ধ করা। এই জন্য খুব অল্প তাপে 2-3 মিনিট ভেজে নিলেই চপটা ভাজা হয়ে যায়। তো আজকে দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি, দুপুর থেকেই ব্লগটা শুরু করেছি। আর রাতে একটু রান্না করছি নিরামিষ, আর ওই বেলা রান্না করেছিলাম চিকেন, এজন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আছে মিষ্টি লাউ শাক আর মিষ্টি আলু আর মিষ্টি লাউ শাকটা মুগ ডাল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এগুলো একটু সিদ্ধ করে তারপর জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আসলে মিষ্টি লাউ শাকগুলো এই মিষ্টি লাউ শাকগুলো সবসময় পাওয়া যায় না, তবে যখন চোখের সামনে পড়ে সেই দিন আমি এই শাকগুলো নিয়ে আসি। এই শাকগুলো আরেক দিন খেয়েছি, অনেক ভালো লেগেছে, আর এইভাবেই রান্না করেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আজকে ভাবলাম যে একটু এই সবজি মুগ ডাল ছিটিয়ে এই সবজিটা কিভাবে রান্না করি একটু আপনাদের সাথে শেয়ার করি। আর খেতেও হয়েছিল ভীষণ মজার। মাঝে মাঝে একটু খাবার দাবারে ভিন্নতা আনলে খেতে ভালো লাগে। এই সবজিটা আসলে সবসময় রান্না করা হয় না, মিষ্টি লাউয়ের শাক পাওয়া গেলে তখনই আমি রান্না করি। তো এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে এই ডাঁটাগুলো অনেকটাই শক্ত সিদ্ধ করে নিতে হবে, আর এগুলো সিদ্ধ করতে অনেকটা সময়ও লাগবে। তো এবার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর পাতাগুলো দিয়ে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা, আজকে যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশে একটুও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।